আগামী 12ই আগস্ট 2026 রয়েছে বছরের শেষ সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের প্রভাব খারাপ হলেও একটি কারণে দুই রাশির জাতক এবং জাতিকাদের চোখে মুখে হাসি ফুটবে। কী সেই কারণ, কেনই বা চোখে মুখে হাসি ফুটবে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 12ই আগস্ট রয়েছে বছরের অন্তিম সূর্যগ্রহণ। যদিও এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না, যেহেতু ভারতে এই গ্রহণ দেখা যাবে না, কাজেই গ্রহণের যে সূতক সময় সেটিও মান্যতা পাবে না। এই গ্রহণ শুরু হচ্ছে 12ই আগস্ট 2026 রাত্রি 9টা 4 মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত্রি 1টা 28 মিনিটে, অর্থাৎ 4 ঘন্টা 24 মিনিটের জন্য গ্রহণ স্থায়ী হবে। এমনকি এই গ্রহণের গ্রাসমান হবে 1.038 ডিগ্রি। গ্রহণের সময় ছুরি, কাঁচি, ছুঁচ ইত্যাদি ধারালো জাতীয় দ্রব্যের ব্যবহার থেকে দূরে থাকুন। এছাড়াও যারা গর্ভবতী নারী রয়েছেন, গ্রহণ এবং গ্রহণের পরবর্তী সময়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং বাড়ির প্রত্যেকটি ঘরের কোনায় কোনায় গঙ্গা জল নিক্ষেপ করে দিবেন। মনে রাখবেন, এই গ্রহণের দিন রয়েছে আবার শ্রাবণী অমাবস্যা। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই দিন দেবগুরু বৃহস্পতি উদিত হয়ে যাচ্ছে। এই যে দেবগুরু বৃহস্পতি উদিত হচ্ছে, এই একটিমাত্র কারণে দুটি রাশির জীবনে চোখে মুখে গ্রহণ পরবর্তী সময়ে হাসি ফুটবে। কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে এমন একটি গ্রহ, যেই গ্রহটি আপনার সমস্ত কিছু অশুভত্বকে নষ্ট করে দিতে পারে। তবে আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় দেবগুরুর অবস্থানকে শুভ থাকতে হবে। যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ থাকে, 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবনে গ্রহণ পরবর্তী সময়ে সুসময় আসবে। কিন্তু যদি বৃহস্পতির অবস্থান শুভ না থাকে, আপনি ইমিডিয়েট দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ করে নিন। তার জন্য প্রথমে জন্মছক বিচার করান। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, তারা হস্তরেখা দেখান এবং সঠিকভাবে আপনি যদি প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, 100% দায়িত্বের সাথে জানাচ্ছি, আপনার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না। কাজেই যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। এছাড়াও যারা রাহু রক্ষা কবচ, পাওয়ার কবচ, ধনলক্ষ্মী কবচ, ঋণ মুক্তি কবচ, শত্রু দমনকারী কবচ, শীঘ্র বিবাহের কবচ পেতে চাইছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। এবার আসি দুটি রাশির কথায়। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের গ্রহণ পরবর্তী সময়ে সম্পর্ক এবং কর্মজীবন দুটো ইতিবাচক পরিবর্তন আসবে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং বা বোঝাপড়া বাড়বে, প্রেমিক প্রেমিকার মধ্যে বন্ডিং বা বোঝাপড়া বাড়বে, বা পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হবে, ভাই বোনের সাথেও সম্পর্ক দৃঢ় হবে, কর্মক্ষেত্রে প্রচুর উন্নতির যোগ তৈরি হবে। আপনি যদি
সামান্য পরিশ্রম করতে পারেন। কর্মক্ষেত্রে বড় সম্ভাবনা দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন, বস আপনাকে নতুন দায়িত্ব দিবে, আর সেই দায়িত্ব যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তবে আপনার প্রমোশন কিন্তু পাক্কা। এছাড়াও ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে, যেখান থেকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। সূর্যগ্রহণের পরবর্তী সময়ে মেষ রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবনে বেশ কিছু পরিবর্তন আসবে। নতুন দায়িত্ব যেমন পাবেন, ঠিক তেমনি নতুন চাকরির সুযোগ পাবেন। তবে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। সব দিক বিচার বিবেচনা করুন, মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেবেন। আর্থিক দিক থেকে নতুন নতুন সম্ভাবনার যোগ তৈরি হবে, কিন্তু কিছু ক্ষেত্রে আপনার খরচ অনেকটাই বাড়বে। এমনকি পরিবারের সদস্যদের মধ্যে কোনো না কোনো কারণবশত অশান্তি দেখা দিবে, যা আপনার মানসিক শান্তিকে নষ্ট করতে পারে। তবে অর্থভাগ্য, কর্মভাগ্য মোটের উপর খুবই শুভ। এই হচ্ছে সৌভাগ্যশালী 2 রাশির জাতক এবং জাতিকা। ধন্যবাদ।